একটা কথা ভেবে দেখেন তো, মায়ের ভালোবাসা নাকি ভাগ হয় না। প্রথম সন্তান হওয়ার পরে তাকে যতটা ভালোবাসে, পরবর্তী অন্যান্য সন্তানদের নাকি একই ভালোবাসে। আমার কাছে কথাটা ভুল মনে হয়। আমার 2টা বেবি, 1.5 বছর ডিফারেন্স, 3.5 বছর, 2 বছর, দুজনের বয়স। তো আমি দুজনকেই নিজে হাতে খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো, বেসিক যা কাজ আছে আমি নিজেই করি। হ্যাঁ, বাসার সবাই অনেক হেল্প করে, ঠিক আছে, বাট আমি নিজে হাতে করতে পছন্দ করি, তাই করি। কিন্তু আমার যখন প্রথম সন্তান হয়েছিল আমার ছেলেটা, তখনও তো তাকে ঘুম পাড়ানো, গোসল করানো, খাওয়ানো, তার এটসেট্রা কাজগুলো আমি নিজেই করতাম। তো এখন যে দ্বিতীয় সন্তানকে সময় দেই, সেই সময়টা তখন কি করতাম? তখন সেই সময়টাই আমি আমার সেই বেবিটার সাথে খেলা করতাম, কানামাচি খেলতাম, লুকোচুরি খেলতাম। ওকে যখন খাওয়াতাম তখন ওর শিক্ষণীয় গল্পগুলা শোনাতাম। তারপর হচ্ছে বিভিন্ন ছড়া বলতাম। ওই বয়সে সে 13টা ছড়া পারত, ইংলিশ বাংলা মিলে। তারপরে 4-5টা খুব ভালো গল্প সে সবাইকে শোনাতে পারত। 1 to 1 2 20 পর্যন্ত পারত। তারপর এবিসিডি রাইমস, এবিসিডি সব পারত। আলহামদুলিল্লাহ, এইগুলা সে খুব ভালো পারত। টুকিটাকি আরও নিজের ওয়ার্ডটা ইংলিশেও বলতে পারতো, বাংলায়ও বলতে পারতো। আলহামদুলিল্লাহ, একটা 1.5 বছরের বাচ্চা অতটা পেরে ওঠে না যতটা ও পারত। আল্লাহর কাছে শুক্রিয়া। বাট এখন তার 3.5 বছর বয়স, সে কিন্তু খুব একটা এগোয়নি। ইভেন আমার মেয়ে 2 বছর বয়স, সে ততটাও শিখেনি যতটা ও পারত। কেন বলেন তো? তখন প্রথম বেবি, তাকে অনেক বেশি টাইম দিতে পারতাম। 24 আওয়ার্স ওর সাথে কাটাতাম। আমি আসলে অনেক বছর শিক্ষকতা করেছি, তো যার জন্য আমি বুঝতাম যে নিজে পড়াশোনা করা মানেই বেবি শেখা। তখন আমি নিজে নিজে ছড়া বলতাম, গল্প বলতাম, দেখতাম পাশাপাশি ও একা একাই গল্পগুলা পড়তো, ছড়া বলতো, এবিসিডি বলতো, তারপর 1 to 1 2 মানে খুব সুন্দর করে সে বলতো। তো সেভাবে শিখেছিল। কেন? আমি তো তাকে ফুল টাইম দিতাম, 24 আওয়ার্স টাইম আমি শুধু ওকেই দিতাম। এখন সেই 24 আওয়ার্স টাইমটা কিন্তু 2 ভাবে বিভক্ত হয়ে গেছে। 12 ঘন্টা ওর জন্য, 12 ঘন্টা ওর জন্য। আচ্ছা, তাহলে তো আমার টাইমটা ভাগ হয়ে গেছে। আচ্ছা, এই 24 ঘন্টা যে আমি ওকে ভালোবাসতাম, তার 12 ঘন্টায় কি ভালোবাসাটা কমে গেল না? তাহলে তো ভালোবাসা বিভক্ত হয়। এটাই তো প্রমাণিত হয়। হ্যাঁ, অনেকেই বলে উঠবেন যে না, মায়েরা তো দুজনকেই সমান ভাগে ভালোবাসছে। সমান ভাগে ভালোবাসছে। একটা সন্তান 24 ঘন্টা ভালোবাসা পায়, 2টা সন্তান একেকজন 12 ঘন্টা ভালোবাসা পায়, 4টা সন্তান একেকজন হয়তো 6 ঘন্টা ভালোবাসা পায়। ব্যাপারটা আসলে লজিক্যালি আমরা ভাবলে এভাবেই ভাবতে পারি। কিন্তু যদি ইমোশনাল দিয়ে ভাবি, তাহলে বলব যে হ্যাঁ, না, আমরা তো সমানভাবেই ভালোবাসি। ভালোবাসা বিভক্ত হয় না। আর আমরা মায়েরা যখন সত্যিকার অর্থে রিয়েলাইজ করতে পারি যে না, আমার একটা বেবি হওয়ার পাশাপাশি যখন আরেকটা বেবি হয়, প্রথম বেবিটাকে আমি সেভাবে সময় দিতে পারছি না, মানেই কিন্তু আমি তাদেরকে ভালোবাসছি কম। তখন সেই মায়ের খুব অসহায় বোধ হয়, কষ্ট হয়। বাট বাস্তবতা যাই বলুক, আমরা কিন্তু ভাবি যে আমরা সকল সন্তানকেই সমানভাবে ভালোবাসি। আচ্ছা, আচ্ছা, উভয় সন্তানকে যে সমান ভালোবাসা হয়ে ওঠে না, তারও একটা প্রমাণ দেখাচ্ছি। আমার সেকেন্ড বেবি হওয়ার আগে আমার খুব কান্না পেত। আমি ভাবতাম আমি ভাবতাম আমার ছেলে তো আমার বুকে থাকতে পছন্দ করে, ফিডিং করতে পছন্দ করে, আর ও আমার সাথে খেলতে, আমার কাছে খেতে খুব পছন্দ করে। আচ্ছা, আমার যখন বেবি হবে, তখন তো ওর অন্য কারো কাছে খেতে হবে, অন্য কারোর সাথে সময় বেশি দিতে হবে। তখন তো ওর খুব কষ্ট হবে। আমি কিভাবে ওকে ছাড়া থাকবো? আমার খুব কান্না পেত, খুব কান্না করতাম। আমার সেকেন্ড বেবি হওয়ার 2-3 দিন আগে থেকে আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতাম, আর সকালবেলা ঘুম ভাঙাতাম আমি নিজে। ও বুঝতে পারতো না ও যে অন্য রুমে ঘুমাচ্ছে, কারণ ও তো রাতের মাঝে আর কখনো ঘুম ভাঙতো না, তাই ও বুঝতে পারতো না। বাট আমি সারাটা রাত আধা ঘন্টা 20 মিনিট 10 মিনিট পর পরই যেয়ে দাঁড়িয়ে থাকতাম আর দেখতাম যে ও দাদা দাদির মাঝখানে ঘুমাচ্ছে, অথচ আমার বুকে নেই। আমার খুব কান্না পেতো। আমি দরজার কাছে দাঁড়িয়ে কান্না করতাম, আবার চলে আসতাম। এভাবে আমার রাতে ঘুম হতো না। তো আমার যখন সেকেন্ড বেবি হয়, তারপর আমি যখন হসপিটাল থেকে 3য় দিন আসি, শুনতে পেলাম যে সকাল থেকে ও তেমন কিছু খায়নি। এটা শুনে আমি বাসায় ঢুকে প্রথমে ওকে স্যুপ খাওয়াই। তারপর দেখলাম দুপুরে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার আমি ওকে দুপুরের খাবারটা খাওয়াই। আমি এর মধ্যে কিন্তু বসি নাই। হ্যাঁ, মাঝে আমার ছোট্ট বেবিটাকে একটু ফিডিং করিয়েছি। আমি বসি নাই। তো বাসার সবাই আমাকে নিয়ে ব্যস্ত। আমি যেন একটু রেস্ট নেই, একটু বসি। আমার সিজার হয়েছে, আমি যদি এভাবে দাঁড়িয়ে থাকি তাহলে আমার হেলথের জন্য ভালো হবে না, এটসেট্রা সবাই বলছিল। সবাই আমাকে নিয়ে টেনশন করছিল। বাট আমার মনে হচ্ছিল যে আমার ছেলে আমার কাছে খাচ্ছে। ইভেন সবাই বলতেছিল হ্যাঁ, ও তো খুব ভালো খাচ্ছে। ওকে আমি দুপুরে খাবার খাওয়ালাম, আলহামদুলিল্লাহ ও খুব ভালো খেলো। সবাই বললো এই কয়দিন তেমন খায়নি।
আর আমি যখন বললাম যে বাবা আমি তো তোমার পাশে বসে থাকবো, আমার তো পেটে খুব ব্যথা, আমি তো তোমাকে কুলে নিতে পারবো না, ও টলো টলো চোখে আমার দিকে তাকিয়েছিল, বাট ও আমার কুলে উঠতেও তখন চায়নি। আস্তে আস্তে ওর মন মানসিকতা একটু বড় হতে যাচ্ছিল, তারপর ও দাদা দাদিমার কাছেই ঘুমাতো। আর আমি আমার ছোট্ট বেবিটাকে রেখে সারা রাত একটু পর পরই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে ও ঘুমাচ্ছে কিনা, ওর কি কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা। আর আমার চোখ দিয়ে পানি পড়তো, আমার খুব কষ্ট হতো। ধীরে ধীরে আমার ছেলে অভ্যস্ত হয়ে গেল তার দাদা দাদিমার কাছে ঘুমানোর। বাট আমার মেয়ের বয়স যখন 3-4 মাস, তখন আবার সে একটু বায়না করতো, একটু কষ্ট পেত আমার কাছে ঘুমানোর জন্য। তো তারপরে ওকে আমি নিয়ে আসলাম আমার কাছে। তারপর থেকে আমার দুই পাশে আমার দুই বেবি ঘুমায়, কিন্তু ওই যে ছোটো বেবিটা ফিডিং করে, যার জন্য ছোটো বেবির দিকে ফিরে থাকতে হয় ঘুমানোর শুরুটা। আর ছোটো বেবি ঘুমাতে ঘুমাতে আমার বড় বেবিটাও ঘুমিয়ে যায়। তো দেখা যায় যে ওকে আসলে ঘুমানোর সময় জড়ায় ধরা এটা হয়ে ওঠে না। আর ও ওর বাবার সাথে ঘুমানোর অভ্যস্ত হয়ে গেছে, আর আমি আমার ছোটো বেবিটাকে ধরে ঘুমাই। এখন এটা আমি অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন দেখা যায় মাঝে মধ্যে ভাবে আজকে রাতে তো ওকে আমি একটু জড়ায় ধরলাম না, ও তো ঘুমায় গেল। ঘুমানোর পরে আমি ওকে জড়ায় ধরে আদর করি। ভালোবাসাটা তো ওখানেই বিভক্ত। বেবিটা তো আমাকে, ও তো আগে আমাকে কত জড়ায় ধরতে পছন্দ করতো, আর আমি ওকে জড়ায় না ধরলে আমার কতটা কষ্ট হতো। এখন কি খুব বড় হয়ে গেছে? না তো, এখনও তো 3.5 বছর হয়নি। আজকে আমার মেয়েটা যদি ওর 5 বছর বয়সে হইতো, 5 বছর পর্যন্ত কিন্তু ও আমার বুকেই ঘুমাতো, ও আমাকে জড়িয়ে ধরে থাকতো। এর মানে আমরা বলে থাকি যে ওই দ্বিতীয় বেবি হওয়ার জন্য সময় পাচ্ছি না, বা পরিস্থিতির কারণে ওকে টাইম কম দিচ্ছি। অ্যাকচুয়ালি ভালোবাসাটা তো কমই হচ্ছে, মানে আমার বাকি ভালোবাসাটা তো আমার মেয়েকে দিচ্ছি, ভালোবাসা তো বিভক্তই হয়ে গেল, তাই না? হ্যাঁ, আমাদের ভাবনার জগতে আমরা উভয় সন্তানকে সমান ভাগে ভালোবাসি, কিন্তু ওই যে প্রথম বেবি ভালো হওয়ার পরে যতটা ভালোবাসি অতটা ভালোবাসতে পারি না, ভালোবাসাটা বিভক্ত হয়ে যায়, এটা সত্য। কারো না কারো প্রতি ভালোবাসাটা একটু কম হয়ে যায়, আর এটা খুব ভালোভাবে বুঝতে পারি যাদের পাশাপাশি বেবি হয় একমাত্র তারাই।